মনোযোগ দিয়ে শোনার শক্তিটা আমরা রাখি না। আমরা আরেকটা ঘটনা দেখি বাইবেল থেকে। আমরা এইটা দেখলাম যাত্রা পুস্তক 15 অধ্যায়। আমরা আরেকটা বাইবেল থেকে একটা ঘটনা দেখি। এটা হচ্ছে বোধহয় গণনা পুস্তক, দেখুন আরো একটা এই গণনা পুস্তকে 24 অধ্যায় আর একটা ঘটনা দেখার আগে একটু কথাটা বলি। 24 অধ্যায় 16 পদ, যে ঈশ্বরের বাক্য সকল শুনে যে পরাৎপরের তত্ত্ব জানে সে সর্বশক্তিমানের দর্শন পায়। এই হিলিং করতে গেলে আপনি যদি ঈশ্বরের বাক্য শুনতে হবে। আমি অনেক সময় এনকারেজ করি যে এই গ্রেস প্রচারটা, অনুগ্রহের যে প্রচারটা প্রভু দয়া করে এখানে করাচ্ছেন তার জুমে আমাদের অনেকের দ্বারাই, এগুলো আপনি যদি শোনেন এবং হিলিং গুলো যদি শোনেন, হিলিং প্রচারগুলো, আপনি কিন্তু ঈশ্বরের বাক্য শুনছেন। ঈশ্বরের বাক্য যখন শোনেন তখন রোমীয় 10 অধ্যায় 17 পদ অনুসারে আপনার বিশ্বাসটা বাড়ে। কেমনে বিশ্বাস বাড়বে? কারণ আপনি বারবার শুনছেন। ওই তখন প্রথমে আপনার হয়তো নাই, সুযোগ নাই, আপনি শুনছেন আর চা বানাচ্ছেন বা কিছু করছেন বা অন্য, এইটা কিন্তু শোনা না। আপনি বললেন আমি তো শুনছি, কিন্তু হয় না। কেন হবে না? আপনি যখনই শুনছেন একেবারে ক্লোজলি, যে আপনি আর সেই হয়তো ক্যাসেট, একটা উদাহরণ দিই, আপনি শুনছেন, ক্লোজলি শুনছেন, আপনি যে ঈশ্বরের বাক্য, যে আই অ্যাম দ্য লর্ড দ্যাট হিলেথ থি, কেতসুইতে কেন স্পিরিচুয়াল? কারণ আমি বলি যে ঈশ্বর আত্মা, আপনিও আত্মা, আমরাও আত্মা, এবং আপনার অন্তরে আমার অন্তরে প্রভু যিশুর আত্মা বাস করেন। এই কারণ আমি যখন মিনিস্টারিং করি, মানে মানুষকে এনকারেজ করি বা বলার জন্য যে কিভাবে সুস্থ হবে, তখন আগে বলি যে আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জন্য কালভারি ক্রুশে যখন মরেছেন তখন তিনি আপনার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়েছেন? কেন আমরা এই যে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ পড়ি, এইটাও যদি আপনি অ্যাটেন্ড করেন যে প্রভু তুমি আমার জীবনের প্রভু, জগতের পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি আমার জীবনের প্রভু না, আপনি এই এক বাক্যই আপনাকে সুস্থ করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি এটা কবিতার মতন পড়ে যান, সুস্থ হবেন না। যেমন অনেকে যিশু নামটা কবিতার মতন পড়ে। এই প্রার্থনা কেউ বলে যিশু নামে চাই, অনেক সময় ওটাও ভুলে যায়, এই প্রার্থনা তোমার নামে চাই, এই প্রার্থনা চাই আমেন পিতা প্রভু তোমার নামে চাই। দেখেন যে এই যে নামটা যখন বলি, প্রভু যিশু অত্যন্ত ক্লিয়ার। দেখুন প্রভু যিশু কিভাবে ক্লিয়ার। যোহন তার 14 অধ্যায় তিনি অত্যন্ত ভাবে ক্লিয়ার। আর তোমরা 13 পদ, আর তোমরা আমার নামে, ভালো করে দেখুন, তোমরা মানে আমরা, আমার নামে মানে যিশুর নামে যাহা কিছু যাচনা করিবে, এই বাক্যটা যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, তাহা আমি সাধন করিব। প্রভু যিশু তুমি কি মিথ্যা কথা বলছো? এবং তার পরের লাইনটা দেখেন, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। পিতা পুত্রে মহিমান্বিত হন। আপনি অনেকে মনে করেন যারা সুস্থ হতে চান, তারা মনে করেন যে বোধহয় আমি অনেক যদি বাক্য শুনি তাহলে হয়তো হবে। আপনি যদি আপনার একটা সন্তানকে একসঙ্গে অনেক যদি পড়া দিয়ে দেন, ও কি